أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله حمدا كثيرا كما أمر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد وكفر وأشهد أن سيدنا ونبينا محمد عبده ورسوله سيد الخلائق والبشر الشفيع المشفع في المحشر صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين الحمد لله قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا من ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الحمد لله দান করলে সম্পদ বাড়ে অথবা দান করে কেউ দরিদ্র হয় না কথাগুলো আমাদের সমাজে খুবই পরিচিত ধার্মিক অধার্মিক মুসলিম অমুসলিম এই জায়গাতে বেসিক্যালি মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের চারপাশের দেখা বাস্তবতা হলো স্বতঃস্ফূর্ত দানের মানসিকতা যাদের আছে ধর্মীয় এমনকি সামাজিক কল্যাণমূলক যে কোনো ইস্যুতে তারা বারবার এগিয়ে আসেন অভাবী অসহায় বিপদগ্রস্ত ব্যক্তির জন্য অর্থাৎ যাদের কাছ থেকে মানুষ কখনো খালি হাতে ফেরে না কখনোই তাদের কণ্ঠে এই অনুযোগ শোনা যায় না যে আমি দান করে শেষ হয়ে গেছি অথবা দান করে আমার সম্পদ কমে গেছে দান এবং সদাকা দুটো আসলে সমার্থক শব্দ সদাকা মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ আমরা যেভাবে নিয়মিত 3 বেলা খাওয়া দাওয়া করি অথবা নিয়ম মেনে পানি খাই অথবা নিয়ম মেনে আহার করি অথবা নিয়ম মেনে ঘুমোতে যাই ঠিক মুমিন হিসেবে আমরা যারা নিজেদেরকে দাবি করি আমাদের প্রত্যেক মানুষের জন্য সদাকাটা হচ্ছে আমাদের জীবনের এরকম একটি অনুষঙ্গ অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ অথবা মানুষের দৈনন্দিন মৌলিক চাহিদার মতো এটি আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদা দান কি করে সেই আলোচনায় আহ আমরা না গিয়ে অন্তত এটুকু বলি সেটা হলো যে আমরা আমাদের উপরে যেই অর্পিত দায়িত্ব ছিল যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে আমরা আসার পরে প্রতিনিধি যে দায়িত্ব ছিল স্বাভাবিকভাবেই আমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষত তার দাসত্ব গ্রহণ করার ক্ষেত্রে এবং তার ইবাদত করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে এত যোজন যোজন দূরত্বে নিয়ে গেছি সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে দমন করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সদাকা কারণ আমরা জেনেছি যে সদাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে নিভিয়ে দেয় ঠিক যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় দান এবং সদাকা এটা যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত আহ বিশেষত এই কথাটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সন্দেহ নেই মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহর নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে যাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায় আর যখন তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান সমূহ বেড়ে যায় তারা শুধুমাত্র তাদের মহান রবের উপরে ভরসা করে তারা যথারীতি নামাজ আদায় করে এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে আর এরাই হচ্ছে প্রকৃত মুমিন তাদের জন্য তাদের রবের কাছে আছে এমন মর্যাদা যেটা অনেক বেশি সুউচ্চ আছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক সূরা আনফাল আয়াত নাম্বার 2, 3, 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা পবিত্র কোরআনের তেলাওয়াত শোনার পর ঈমান বেড়ে যাওয়া অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা এমনকি নিয়ম মেনে নামাজ আদায় করা
এগুলো একজন মুমিনের আনুষঙ্গিক কোন ইস্যুস না, অর্থাৎ বিকল্পহীন কাজ। তবে এইখানে যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষণীয় সেসব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কাজের পাশাপাশি প্রকৃত মুমিনের পরিচয় তুলে দিতে গিয়ে সদাকার কথা উল্লেখ করছেন। তিনি বলছেন যে আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিকের একটা পোর্শন থেকে তারা ব্যয় করে। এই যে ব্যয় করার যে ইস্যু, এটার মধ্যে যেমন ফরজ সদাকা রয়েছে, যেটাকে আমরা সদাকাতুল ফিতর বা সদাকাতুল জাকাত বলি, ঠিক তেমনি আছে নফল দান এবং সদাকা। কিয়ামতের দিন দেখেন, দুনিয়ার কোনো বন্ধুত্ব অথবা দুনিয়ার কোনো ক্রয় বিক্রয় বেসিক্যালি কোনো কাজে আসবে না, এই বিশ্বাস সম্ভবত আমার আপনার সবার আছে। কিন্তু এই দুনিয়াবি কোনো সম্পদ দিয়ে নিজেকে যে এই কঠিন বিপদ থেকে মুক্ত করা যাবে না, এটিও আমরা বুঝি বা উপলব্ধি করি। সেদিন আমাদের একমাত্র নিয়ামক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি এবং রহমত। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমাই কেবল আসলে সেদিন আমাদেরকে বাঁচাতে পারবে। আর সেই রহমত পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সদাকা। সদাকা কি? হুম, এই প্রশ্নে যাওয়ার আগে আমি শুধু বলি যে সামর্থ্য অনুযায়ী মানুষ সদাকা করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হচ্ছে সদাকা করতে হবে। কোনো মানুষের যদি একটা খেজুর সদাকা করার সামর্থ্য না থাকে তাহলে সে অর্ধেক খেজুর সদাকা করবে, কিন্তু তাকে সদাকা করতে হবে। এখন আমরা যে আলোচনায় আসবো সেটা হলো সদাকাটা আসলে কি। দেখেন, সদাকা কি শুধুই টাকা পয়সা? না, শুধু টাকা পয়সা কখনো সদাকা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদাকা। এই যে হাস্যোজ্জ্বল চেহারা, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ দিক, এটা আমরা আসলে কিভাবে রিয়েলাইজ করব? আপনারা সবাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নাম শুনেছেন। আমরা বিভিন্ন সময়ে যখন উস্তাদের সাথে থাকতাম, আমরা দেখতাম বহু ভিন্ন মাযহাবের মানুষ, ভিন্ন মাসলাকের মানুষ, অথবা ওনাকে যখনই কোনো মানুষ নিজেদের সম্পদ বানাতে চেত, বিভিন্ন পলিটিক্যাল অর্গানাইজেশনের লিডাররা, তারা স্যারকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত এবং তার এক্সপেক্ট করতো স্যার এই প্রশ্ন শোনার পরে মুখটা কালো করে ফেলবেন, অথবা আহ এমন চেহারা দেখাবেন যাতে করে আলটিমেটলি, যেটা অন্য সবাই দেখাতে অভ্যস্ত, কিন্তু যত তির্যক প্রশ্ন করা হতো না কেন, তিনি আগে সুন্দর করে একটা হাসি দিতেন, তাবাসসুম হাসি, মুচকি হাসি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। এই জন্য যে কোনো সময়, যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে মানুষ আমাদের কাছে আসে, আমরা কিছু করতে পারি আর না পারি, এ সময় যদি একটি হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তাদের সামনে উপস্থিত হতে পারি অথবা নিজেকে উপস্থাপন করতে পারি, তাহলে সেটি আমার জন্য বড় সদাকা। ইভেন বলা হচ্ছে যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশনা, এটাও সদাকা। পথ হারা মানুষকে পথের সন্ধান দেওয়া সদাকা। দৃষ্টিসম্পন্ন লোককে অর্থাৎ দৃষ্টিহীন লোককে সঠিক দৃষ্টি দেওয়া, এটা সদাকা। ইভেন কখনো কখনো অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া সদাকা। রাস্তা থেকে পাথর কাটা অথবা অনেক বড় ইটা পড়ে থাকে, যেটাতে স্কুল কলেজের বাচ্চারা হোঁচট খেতে পারে অথবা গাড়ি চলতে অসুবিধা হতে পারে, রাস্তা থেকে এটি সরিয়ে দেওয়া সদাকা। আগের দিনে বলা হতো এভাবে যে আগের দিনের মানুষেরা কুয়া থেকে পানি তুলতে অভ্যস্ত ছিল। এই পানি তোলার যন্ত্র অথবা পানি তোলার যেই বালতি, এটা হয়তো অনেকের থাকতো না অথবা পাত্র থাকতো না। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন যে তোমার বালতি দিয়ে অথবা তোমার পাত্র দিয়ে যদি তুমি তোমার ভাইয়ের বালতিতে পানি ঢেলে দাও, এটা তোমার জন্য সদাকা। আমরা এই কথা সবাই জানি যে পানি পান করানোর চেয়ে উত্তম সদাকা আর নাই। এরকম আরো কিছু সদাকা আছে, যেমন সুবহানাল্লাহ বলা, এটা সদাকা। আলহামদুলিল্লাহ বলা, এটা সদাকা। আল্লাহু আকবার বলা, এটা সদাকা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা সদাকা। নিজ হাতে গাছ লাগানো, গাছের পাতা গাছ সংরক্ষণ করে, এটা সদাকা। কেউ যদি নিজে একটি গাছ রোপণ করে, সেটি থেকে যদি কোনো পাখি অথবা কোনো মানুষ খাবার গ্রহণ করে, তাহলে এটা সদাকা। ইভেন কাউকে যদি একটি ব্যাগ বহন করতে কষ্ট হয়, এটি যদি ক্যারি করে দিতে সহযোগিতা করে, তাইলেও এটা সাদাকা। কাউকে একটি বোঝা তার বাহন থেকে নামাতে সহযোগিতা করা একটা সাদাকা। দুজন বান্ধবী, দুজন বন্ধু, তাদের মধ্যে ক্ল্যাশ লেগেছে, এটা মীমাংসা করা সদাকা। নিজের সন্তানদের মধ্যে কনফিউশন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে, এটি মিউচুয়াল করে দেওয়া সদাকা।
প্রমোশনের কারণে অথবা ভিন্ন কারণে অফিস কলিগদের মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হতে পারে, তাদের মধ্যে মিউচুয়াল করে দেওয়া সাদাকা। আমরা সবাই সন্তানদেরকে নিয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যাই, এবং সেখানে অনেক প্যারেন্টস থাকে, আলটিমেটলি তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে কনফিউশন তৈরি হতে পারে, তাদের মধ্যে মিউচুয়াল করে দেওয়াটা সাদাকা। এইসব বর্ণনাগুলো তিরমিজি শরীফ, হ্যাঁ, তারপরে বাইহাকি শুআবুল ঈমান, বুখারী শরীফ, মুসলিম শরীফের অসংখ্য হাদিস থেকে আমি সন্নিবেশিত করেছি। প্রত্যেকটি হাদিস বলতে গেলে অনেক সময়ের দরকার হতো, বাট আলটিমেটলি অল্প কিছু কথা আমরা এখানে উপস্থাপন করতে চেষ্টা করেছি। দেখেন, এই সব জায়গাগুলো থেকে যদি আমরা আমাদের রিয়েলাইজেশনের জন্য একটা সামারি করতে চাই, তাইলে সোজা কথায় বলতে হবে যে দিনের পথে চলার প্রত্যেকটা ফুট স্টেপ হলো সদাকা। পরিবারের জন্য বাজার করতে যাওয়া সদাকা, সন্তানের জন্য রান্না করা, তার পড়ালেখায় সহযোগিতা করা সদাকা, ইভেন হাজবেন্ড ওয়াইফ পরস্পর পরস্পরের জন্য সুন্দর চেহারা নিয়ে একজন আরেকজনের সামনে উপস্থাপিত হওয়া, এটা সদাকা। অর্থাৎ একজন মুমিনের জীবনের প্রত্যেকটি কাজ সদাকায় পরিণত হতে পারে যদি এটা সে ইন্টেনশনালি করে। কারণ আমরা জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমরা ভালো কাজ করছি কিন্তু আমরা এটা জানি না। আমাদের ইন্টেনশন, আমাদের নিয়তকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, তবে আমরা আসলে আমাদের প্রত্যেকটা ফুট স্টেপ থেকে আমরা এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিওয়ার্ডস গুলো সন্নিবেশিত করতে পারি। এর বাইরে যখন আমরা কোনো ধর্মীয় কাজ অথবা কোনো সামাজিক কাজে মানুষকে সদাকা করার জন্য বলি, কারো অনুভূতি তৈরি হয়, কারো অনুভূতি তৈরি হয় না। কেউ কেউ হয়তো চিন্তা করে যে আরে, মাথার ঘাম পায়ে ফেলে যেই অর্থ আমি দীর্ঘদিন ধরে উপার্জন করছি, কারো সামান্য কথা এগুলো আমরা এমনি দিয়ে দিব, এটা কি করে হয়? এই কষ্টের পয়সা বিনিয়োগের আগে সবার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে আসলে এতে আমার কি লাভ আছে। গরিব এবং দুস্থ মানুষের সহযোগিতা, তাদের মুখে হাসি ফোটানো, সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করা, ইসলামের প্রচার এবং প্রসারে সদাকার ভূমিকা সত্যি অনস্বীকার্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। ওই বোনের উত্তর, প্রশ্নের উত্তর, যে আসলে আমাদের জন্য জিহাদ করার সুযোগ আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সত্যিকার মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরে আর এই বিষয়ে কোনো ধরনের কনফিউশন নিজের মনের মধ্যে আননি, এবং নিজের সম্পদ এবং নিজের জীবন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ করেছে। এরপরে বলা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে তাদের ঈমানের ব্যাপারে সত্যনিষ্ঠ, সত্যবাদী। অর্থাৎ আমি একটা অফিসে জব করি, আমার অফিসের ব্যাপারগুলোতে আমি রেসপন্সিবল কিনা, ঠিক তেমনি ভাবে আমি ঈমান এনেছি কিন্তু আমি আমার ঈমানের ব্যাপারে রেসপন্সিবল কিনা, এইটা আলটিমেটলি বোঝা যায় একজন মানুষের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার ব্যাপারে। তো এই জন্য আমাদের অনেক বোনেরা আছেন যারা আমাদেরকে সব সময় ফাইনান্সিয়াল সাপোর্ট দিয়ে আগলে রাখেন। আমি তাদের উদ্দেশ্যে বলি যে অনেক হলো দিনের পথে অর্থ খরচ করার, এবার আসলে নিজের সময় দেওয়ার চেষ্টা করে, নিজের যোগ্যতাগুলোকে দিনের জন্য ব্যয় করতে চেষ্টা করে, জুহুদ করতে চেষ্টা করে। আলটিমেটলি আমরা সামনে আরেকটি আয়াত দেখবো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। হ্যাঁ, জিহাদের সবচেয়ে বড় অনুষঙ্গটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা করছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জীবন এবং সম্পদ কিনেছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং আমরা যারা জান্নাত প্রত্যাশী মানুষ, তাদের কোনো অবস্থাতেই নিজের জীবন এবং সম্পদের প্রতি কোনো ধরনের কোনো লোভ, কোনো ধরনের কোনো আসক্তি থাকতে পারবে না। এই জন্য মনে রাখতে হবে যে ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ কিনে নিয়েছেন, হ্যাঁ, আমাদেরকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুতরাং এই জান্নাতে যদি বিক্রি হওয়ার ইচ্ছে থাকে, নিজেকে যদি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আলটিমেটলি প্রত্যেক মুমিনকে অবশ্যই তার সম্পদ এবং তার পাশাপাশি নিজের যতটুকু আছে, সময় বলেন, মেধা বলেন, প্রজ্ঞা বলেন, যোগ্যতা বলেন, মন মানসিকতা বলেন, পরিশ্রম বলেন, আন্তরিকতা বলেন, সবটুকু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করার এক উম, আমাদেরকে নিয়ে রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ফায়াকতুলুন,
যুদ্ধ করতে করতে তারা অনেককে হত্যা করবে, ওয়ায়ুকতালুন, অথবা তারা নিজেরা হত্যা হয়ে যাবে। হ্যাঁ? তাহলে এই যে প্রসিডিওর, তাহলে কোনো মানুষ ইন্তেকাল করার আগ পর্যন্ত তার জীবনের সামগ্রিক যা অ্যাচিভমেন্ট আছে, টোটাল অ্যাচিভমেন্ট, সেটা তার যে কোনো ধরনের যোগ্যতা, যে কোনো ধরনের দক্ষতা, যে কোনো ধরনের ক্যাপাবিলিটি, ইভেন এটাকে যদি আমরা বলি যে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, এটা দিয়ে যুদ্ধ করতে হবে। তাইলে কিভাবে আপনি আরেকজনকে হত্যা করবেন? তরবারি দিয়েই কখনো মানুষকে হত্যা করা যায় না। ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমাদের কখনো কখনো অনেক ধরনের ইনস্ট্রুমেন্টের দরকার হয়। যেমন এখন আমরা আসলে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী গণমাধ্যমের অভাব আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। সুতরাং কোনো গণমাধ্যম প্রতিষ্ঠায় যদি মুসলিম কমিউনিটি তাদের অর্থ সম্পদ ব্যয় করে, এবং স্কলারদের পরিভাষায় যদি এখন মুসলমানরা জাকাতের অর্থ এই অর্থে খরচ করে, তাহলে এটা তাদের জন্য বড় ধরনের জিহাদ হিসেবে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলছেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। অর্থাৎ তুমি আমার মুমিন বান্দাদেরকে বলে দাও যেন তারা সলাহ কায়েম করে, এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেটাতে তারা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, বলা হয় মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, এবং সেই দিন আসার পূর্বে যেই দিন ক্রয় বিক্রয় এবং বন্ধুত্ব বলে কিছু থাকবে না। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 31। অর্থাৎ আমি শুরুতেই যে কথাটা বলছিলাম, যে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই দিন থেকে, বিশেষ করে যেটাকে আমরা বলি ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল হাসর, আহ আমরা যেটাই বলি না কেন, যে এই বিভীষিকাময় দিন মানুষের বিপদ থেকে মুক্তির জন্য যে বিষয়টি সবচেয়ে পরিত্রাণের হবে সেটি হচ্ছে তার সাদাকা। এবং এটা কখনো গোপনে কখনো প্রকাশ্যে, প্রকাশ্যে করা ইম্পর্টেন্ট কেন? যেমন সিমিলারলি আমাদের এই বৈঠকে আমি যদি বলি যে আমি এখন শীত বস্ত্র বিতরণ করবো, আমার 3-4 লাখ টাকা লাগবে। সো আলটিমেটলি দেখেন, কেউ একজন বলার পরে অন্যরা কি হবে? ইন্সপায়ার্ড হবে। যখনই ইন্সপায়ার্ড হবে তখন আলটিমেটলি এরও একটা রিওয়ার্ড যে প্রথমে করবে সে লাভ করবে, কারণ সে অন্যকে কি করেছে? পথ দেখিয়েছে। সে কখনোই সমান নয় যে পথ দেখায় অন্যদের চেয়ে। অর্থাৎ যে আগে কাজটা করে সে সবসময় অন্যদের চেয়ে কি অগ্রগামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করে কুরআনুল কারীমের সূরা হাদীদের 7 নম্বর আয়াতে বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখফিনা ফিহি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। তোমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যা কিছুর উত্তরাধিকারী বানিয়েছেন তা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করো। এতে তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। সূরা আল হাদিদ আয়াত নাম্বার 7। তো এরকম করে অসংখ্য আয়াত, অসংখ্য আয়াত আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা এরকম। দেখেন, একবার একজন মহিলা হাসান ইবনে সিনান এর নিকট কিছু ভিক্ষা চাইলেন। তখন তিনি তার শরীককে দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। তার শরীক মহিলাটিকে 2টি দিরহাম দিতে গেলে তিনি নিচ থেকে উঠে গিয়ে মহিলাটিকে 200 দিরহাম দান করলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, হে আবু আব্দুল্লাহ, আপনি তো এই 200 দিরহাম দিয়ে অনেকগুলো মানুষকে সন্তুষ্ট করতে পারতেন। তখন তিনি বললেন, আমি যা ভাবছি তোমরা তা ভাবনি। আমি ভাবলাম এই মেয়েটা এখনো যুবতী, আমি চাই না সে প্রয়োজনের তাড়নায় ব্যভিচার করে বসুক। অর্থাৎ সদাকার ক্ষেত্রে মানুষ কি ধরনের ভূমিকা পালন করতে পারে। যেমন আপনারা যখন ঢাকার রাস্তাগুলোতে বের হবেন দেখবেন অনেকেই ছোট ছোট করে রুমাল বিক্রি করছে। একটা রুমালের দাম হয়তো 10 টাকা, 15 টাকা, 20 টাকা। অথবা কেউ ব্রাশ বিক্রি করছে, হ্যাঁ, অথবা ছোট ছোট এরকম জিনিস বিক্রি করছে। এটা আপনার জীবনে একটা অ্যাচিভমেন্ট। ধরেন আপনার কাছে আজকে বেতনের সবগুলো টাকা আছে, আপনি হয়তো 2,000 বা 3,000 টাকা দিয়ে তাকে বললেন যে আজকের পরে আর এই কাজ করবেন। অথবা আপনি শুধু টাকা দিয়ে দায়বদ্ধতা শেষ না করে আপনি যদি তাকে একটা সপ্তাহের মূলধন দিয়ে দেন এবং তাকে বলেন যে তুমি এগুলো করবা, আলটিমেটলি 5 জনের মধ্যে হয়তো একজন এই অর্থগুলোকে তার মতো করে ব্যবহার করতে চেষ্টা করবে, অর্থাৎ উপার্জনের জন্য ব্যবহার করতে চেষ্টা করবে। এরকম অসংখ্য মানুষের দৃষ্টান্ত আছে যারা অর্থের অভাবে বিপথে চলে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ব্যতিক্রম। মানুষের চারিত্রিক সমস্যাটাই সবচেয়ে বড়, কিন্তু আলটিমেটলি এই সংখ্যাটাও নিহায়েত কম নয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা আমাদের ইনস্টিটিউট থেকে বেশ কয়েকজন মুসলিমকে টেক কেয়ার করি। তো এই টেক কেয়ার করতে গিয়ে আমার মাঝে মাঝে অনেক সময় আমি খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাই,
যে তারা সকাল বিকাল নানান ধরনের প্রবলেম বলতে থাকে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আলটিমেটলি এগুলোই কি আমার কাজ? তো এরকম একটা ঘটনার পরে গত সপ্তাহে যখন আসলো, তাকে আমি বললাম যে তুমি যদি এরকম করো তাহলে আমরা সবকিছু বন্ধ করে দিব। তো সে যখন চলে গেল, আমি তখন আমাদের অ্যাডমিন অফিসারকে দিয়ে বললাম যে যে কোনো মূল্যে তাকে দ্রুত আবার অফিসে আসতে বলো। আমার রিয়েলাইজেশন হলো যে আসলে আলটিমেটলি একজন মানুষের পরিবার চালাতে গিয়ে সত্যিকার অর্থে প্রচন্ড রকমের হিমশিম খেতে হয়। এবং আমাদের এই পরিবার চালাতে গিয়ে অথবা আমাদের জীবন পরিচালনা করতে এত মানে এত সমস্যা হয় যে আমরা হয়তো রিয়েলাইজ করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রিয়েলাইজেশনের জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য হয়তো আমরা অনুভব করি, কিন্তু আসলে সংসার চালানো ঢাকা শহরে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে মানুষের, যাদের তিনটা চারটা বাচ্চা। তাদের জন্য ফ্যামিলি লিড করাটা আসলে খুব সহজ ব্যাপার না। কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, কারো হয়তো ওষুধের দরকার পড়ে, কারো হয়তো বাচ্চার দুধের দরকার পড়ে, কারো হয়তো হঠাৎ করে আলটিমেটলি তার যে কোনো সমস্যা তৈরি হতে পারে। তো তারপরে তাকে ডাকার পরে আমি বললাম যে ঠিক আছে, এটা করো। তো এই যে ইস্যুস গুলো, এই তাড়নাগুলো প্রত্যেক মানুষের মধ্যে থাকা উচিত। আমি খেয়াল করে দেখেছি আমাদের মধ্যে অনেক বোন শুধুমাত্র সদাকা করার জন্য উৎসুক করতে থাকে, অর্থাৎ কখন তারা একটা উপলক্ষ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দান করবে? হ্যাঁ, ইউকরিদুল্লাহু করদান হাসানা, আল্লাহকে কিভাবে ঋণ দেওয়া সম্ভব? অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বহুগুণে বাড়িয়ে দিবেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে আর্থিকভাবে সচ্ছল করেন আর কাউকে আর্থিকভাবে অসচ্ছল করেন। তবে নিশ্চিতভাবে জেনে রেখো ওয়া ইলাইহি তুরজাউন, প্রত্যেকেই, যিনি সচ্ছল এবং যিনি অসচ্ছল, উভয় ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। প্রিয় দিনী বোন, দেখেন যে কথাটা বলছিলাম যে এই শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে সামর্থ্য দিয়েছেন, আপনাকে সামর্থ্য দিয়েছেন, আবার আমাদের অনেকেই হয়তো সামর্থ্য দেন নাই। কাল কিয়ামতের ময়দানে যখন উভয়কে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের জবাবদিহিতার জায়গাটা একটু বেশি রাখবে। কারণ আপনাকে কি করা হয়েছে? সম্মানিত করা হয়েছে, আপনাকে অভাবমুক্ত রাখা হয়েছে, আপনার জন্য ইবাদতের সুযোগ বেশি ছিল, আপনার জন্য রিজিকের টেনশন কম ছিল, আপনার জন্য দুশ্চিন্তার জায়গাগুলো ব্লক করা ছিল। কিন্তু এই পেরেশানিগুলো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে দিয়েছেন। এই প্রত্যেক মানুষের জন্য সম্পদহীন অবস্থা এবং সম্পদশালী অবস্থা, উভয় অবস্থায় পরীক্ষা। সুতরাং কে কোন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরবে, এটি তার ঈমানের সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 261 এবং 262 নম্বর আয়াতে বলছেন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাথালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াত হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى ولهم তারপর বলা হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ তাআলার পথে নিজেদের ধন সম্পদগুলোকে ব্যয় করে, তাদের উপমা, তাদের দৃষ্টান্ত, তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য বীজের মতো। যে একটা বীজ থেকে 7টা শীষ হয়, প্রত্যেক শীতে, প্রত্যেকটা শীষের মধ্যে, হ্যাঁ, 100 করে শস্য থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য ইচ্ছে করবেন তাকে আরো বাড়িয়ে দিবেন। যখন অনেক উলামায়ে কেরাম বলেন যে 1 টাকা 700 গুণ পর্যন্ত হতে পারে, তাদের পুঁজি হচ্ছে সূরাতুল বাকারার এই 261 এবং 262 নম্বর আয়াত। আপনারা যারা ধান দেখেছেন, ধান, হ্যাঁ, অথবা যারা শস্য, হ্যাঁ, এই যে সরিষা দেখেছেন, তারা দেখেন যে একটা বীজ থেকে এরকম অনেকগুলো ডাল হয় এবং প্রত্যেকটা ডালে এরকম অসংখ্য দানা থাকে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে বলছেন যে এটা কখনো কখনো মুমিনদের জন্য 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। এই ক্ষেত্রে আমি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার একটা দৃষ্টান্ত আমার বহু ক্লাসে উপস্থাপন করেছি। হ্যাঁ? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এটা সম্ভবত হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময়কার ঘটনা, ঠিক সময়টা আমার মনে নাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়তে গিয়ে দেখেছি যে একবার 80টি উট বোঝাই করে তিনি ব্যবসার জন্য সম্পদ আরোহণ করছিলেন। তো যখন তিনি ব্যবসার জন্য, অর্থাৎ আমরা যেটাকে বলি ইম্পোর্ট করা, সো ইম্পোর্টের জন্য যখন তিনি খাবারগুলো নিয়ে আসছিলেন, তখন মদিনায় দুর্ভিক্ষ ছিল না। কিন্তু যখন ব্যবসার শুরু হয়ে গেছে প্রসিডিওরটা, অর্থাৎ অল্প কিছু দিনের মধ্যেই আপনার খাবার মদিনায় প্রবেশ করবে, এরকম সময় মদিনাতে আলটিমেটলি দুর্ভিক্ষ দেখা দেয়।
তো দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে স্বাভাবিকভাবেই চারদিকে খাবারের ব্যাপক সংকট তৈরি হয়। এবং আমাদের মতো ব্যবসায়ী, হ্যাঁ, দেশের মতো তখনকার ব্যবসায়ীরাও সুযোগ খুঁজছিল যে কি করে আপনার 1 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করা যায়, 1 দিরহামের জিনিস 3 দিরহামে বিক্রি করা যাবে। তো এই সময় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 80টি উট বোঝাই খাবার মদিনায় প্রবেশ করার পরে যারা ছোট ছোট ব্যবসায়ী তারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ধর্ণা দিতে থাকতো, বলে যে আমাকে অতটুকু দেন, অতটুকু দেন, আমি আপনাকে 3 গুণ দেবো, আমি আপনাকে 5 গুণ দেবো, আমি আপনাকে 7 গুণ দেবো। অর্থাৎ প্রোডাক্ট কেনার ক্ষেত্রেই তারা পরস্পর প্রতিযোগিতা করছে। কারণ তারা জানে তারা 3 টাকায় কিনতে পারলে এটা 9 টাকায় বিক্রি করতে পারবে, তারা 7 টাকায় কিনতে পারলে বা 21 টাকায় বিক্রি করতে পারবে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বসলেন, তোমরা যদি আমার কাছ থেকে এই খাবার কিনতে চাও তাইলে প্রত্যেক খাবারকে আমার ক্রয় দামের 7 শতগুণ দিতে হবে। সবাই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললে, "তুমি পাগল নাকি, নাকি এর বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে?" হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার রব আমাকে 700 গুণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সুতরাং এর কমে আমি এই সম্পদ তোমাদের কাছে বিক্রি করব না। তিনি কেমন ব্যবসায়ী ছিলেন যে পুরো 80টি উটের যতটুকু সম্পদ তিনি ইম্পোর্ট করেছিলেন সবটুকু সম্পদ ফি সাবিলিল্লাহ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলেন। এগুলো আমাদের সালাফদের দৃষ্টান্ত ছিল। কেমন ছিলেন আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা যদি আমরা বর্ণনা করতে যাই, হ্যাঁ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বর্ণনা করতে, মানে কেমন ছিলেন তার জীবন, এই বিষয়গুলোতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানগুলোর মধ্যে একটা ঘটনা আমাকে খুব নাড়া দেয়। সেটি হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দানশীল ছিলেন যে যখনই তার কাছে কেউ কিছু চাইতো তিনি কখনোই এগুলো ফিরিয়ে দিতে পারতেন না কাউকে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একবার একজন নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি বুর্দা আনিলেন। তো সাহল রাদিয়াল্লাহু তাআলা লোকজনকে জিজ্ঞেস করেন, আপনারা কি জানেন যে বুর্দা কি? তিনি বললেন, বুর্দা হচ্ছে তদানীন্তন সময়ের সবচেয়ে সুন্দর চাদর। সাহল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটি এমন চাদর ছিল যেটা ঝালর সহ বোনা ছিল। এরপর ওই নারী জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আমি আপনাকে এটি পরার জন্য দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরখানা এমন ভাবে গ্রহণ করলেন যেন এটি তার খুব দরকার ছিল, এটি তার খুব দরকার ছিল। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিজে গায়ে পরলেন। এরপর সাহাবীদের মধ্যে এক ব্যক্তি যখন এই চাদরটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে দেখলেন তখন তিনি বললেন, হে আল্লাহ রসুল, এই চাদরটা কতই না সুন্দর, আপনি এটা আমাকে দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, অবশ্যই দিয়ে দিব। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবীকে এই চাদর খুলে পরিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাজলিস থেকে উঠে চলে গেল তখন অন্য সাহাবীরা এই চাদর চাওয়া সাহাবীকে খুব করে ধরলো, তুমি কি কাজ করলে? তুমি দেখলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটি এমন ভাবে গায়ে দিচ্ছিলেন যেন এটা তার প্রয়োজন ছিল, তিনি এমন ভাবে গ্রহণ করেছেন যেন এটা তার খুব দরকার ছিল, অথচ তুমি সেটা চেয়ে নিলে। কারণ তুমি জানো আল্লাহ রসুলের কাছে কোনো জিনিস চাওয়া হলে তিনি কখনোই কাউকে বিমুখ করবেন না। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তো তখন তার জিজ্ঞেস করলো যে দেখো ভাই, এই চাদরটি আমি শুধু এজন্যই নিয়েছি যে এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, তার পরিধান করা চাদর থেকে বরকত লাভের জন্য আমি এই কাজ করছি, আমার চাদরের কোনো দরকার ছিল না। এবং আমি আশা করি এই চাদর আমার জন্য কফিন হবে। যে রসুল সাল্লামের চাদর খুব পছন্দ হয়েছিল, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে এটি, এরপর ওই ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আছে যে একবার একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। যখন আসলো তিনি তাকে এত বেশি ছাগল দিলেন যাতে 2 উপত্যকার মাঝামাঝি স্থান পরিপূর্ণ হয়ে যায়। এরপর ওই ব্যক্তি তার গোত্রের কাছে গিয়ে বলল, হে আমার জাতি ভাইরা, তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবের আশঙ্কা না করে দান করতেই থাকে, করতেই থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দান করতেন। তদানীন্তন সময়ের মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পর তিনি যত সম্পদের মালিকানা হয়েছিলেন, হাদিস থেকে যতটুকু জানা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে সমস্ত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন। আমরা এরকম অসংখ্য হাদিস দেখতে পেয়েছি যে কখনো কখনো
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনে একবার খাবার পেয়েছেন। 3 দিনে একবার খাবার পেয়েছেন। বাকি সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারই পান নাই। কিন্তু আলটিমেটলি তিনি কখনো 3 দিন, 5 দিন, 10 দিন এর খাবার জমা রেখেছেন, কিন্তু দেখেন আমাদের প্রত্যেকের ফ্রিজে খাবার ভর্তি, কার বাসায় 2টা 3টা ফ্রিজ। ফ্রিজের অনেক উপকারিতা নিশ্চয় আছে, কিন্তু কখনো এটা খেয়াল করেছেন যে ফ্রিজ আসার পরে আমাদের বেঁচে যাওয়া খাবার, যে খাবারগুলো হয়তো আমরা পশু পাখিকে দিতাম, যে খাবারগুলো হয়তো আমরা পাশের দরিদ্র মানুষকে দিতাম, যে খাবারগুলো হয়তো আমরা আমাদের বাসার হেল্পিং হ্যান্ডকে দিতাম, সেই খাবারগুলো আমরা এখন 2 দিন, 3 দিন, কখন 1 মাস আমরা ফ্রিজে এগুলো ডিপোজিট করে ফেলি। কোরবানির ঈদের কথা হয়তো বাদই দিলাম, কিন্তু এখন কম বেশি সবার বাসায় ফ্রিজ আছে। শুধু তাদের বাসায় নাই যাদের আসলে খাবার অ্যারেঞ্জ করার মতো সামর্থ্য নাই। আপনি কি কখনো গভীর রাতে ঢাকা শহরে হেঁটেছেন, অথবা ফজরের নামাজ পড়ে ঢাকা শহরে কখনো হেঁটেছেন? যদি হাঁটার সুযোগ না হয় তাহলে কখনো বস্তির পাশে, কখনো রেল লাইনের পাশে, হ্যাঁ, কখনো বাস স্ট্যান্ডের পাশে একবার হাঁটতে চেষ্টা করবেন। দেন আপনার জীবনের অন্তত একটা রিয়েলাইজেশন চেঞ্জ হবে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটুকু ভালো রেখেছে। সম্ভবত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য এর চেয়ে বড় রিয়েলাইজেশন আপনার জীবনে আর কেউ এনে দিতে পারবে না। আমি খুব উদ্যমী ছিলাম, খুব ছটফট করতাম। একবার আমার বাবা ফোন করে আমাকে পঙ্গু হাসপাতালে যাওয়ার জন্য বললেন যে গ্রামের একজন আমাদের দূরসম্পর্কের রিলেটিভ, তিনি পঙ্গু হাসপাতালে এসেছেন এবং সেখানে ভর্তি হওয়াটা আসলে খুবই টাফ। বললেন যতটুকু পারি আমি যেন পাশে থাকতে চেষ্টা করি। তো তখন যাওয়ার পরে আমি সেখানে দেখলাম, সেখানে সম্ভবত 17টা থেকে 18টা অপারেশন থিয়েটার আছে, এবং সেটা সম্ভবত ঈদের পরের কোনো ঘটনা ছিল। আপনারা জানেন যে ঈদের পরে আলটিমেটলি কিশোররা খুব বাইক চালায়, এবং গ্রামে তারা অ্যাক্সিডেন্ট করে, এবং এর আলটিমেট পরিণতি হচ্ছে তাদের হাত অথবা পা কেটে ফেলা। অর্থাৎ পঙ্গু হাসপাতালে যারা আসে, যাদের এই ধরনের প্রবলেম হয় এবং যাদের বড় ধরনের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই, তাদের একটাই চিকিৎসা, সেটা হচ্ছে তাদের হাত অথবা পা কেটে ফেলা, এবং ডাক্তাররা একবারও চিন্তা করেন না যে এটা আলটিমেটলি তার কারণ ডাক্তার চিন্তা করার সুযোগ নাই। ডাক্তারের চিন্তা করার মতো সুযোগ থাকে না এই সময়, এত রুগী কি করবেন। এবং এটা খুব সেন্সিটিভ কেস, কারণ আলটিমেটলি যদি তার শরীরের অন্য জায়গায় এটাতে প্রবলেম করে তাহলে তার পুরো শরীরটাই শেষ হয়ে যাবে। সো এটা তারা যে কোনো একটা হাত অথবা পা, যেখানে অ্যাক্সিডেন্ট হয় এটা কেটে ফেলাকে বেশি প্রিফার মনে করেন। যাদের হয়তো অনেক বেশি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, তারা ম্যানেজ করে হয়তো আপনার দেশের বাইরে চলে যান, অথবা এখানে আপনার প্রাইভেট হাসপাতাল বলতে ট্রিটমেন্ট নেন, এবং এটা খুবই কস্টলি। তো এরপরে আমার আসলে রিয়েলাইজেশন হলো যে আসলে এটাই মানুষের জীবন। ভালো মানুষ হাসপাতালে যাচ্ছে, হাত এবং পা কেটে চলে আসছে। অথচ এই হাত এবং পা দিয়ে আমরা দিনের পর দিন কত অন্যায় করেছি। অথচ এগুলো দিয়ে আমাদের দিনের জন্য কাজ করা দরকার ছিল। এগুলো দিয়ে আসলে আমাদেরকে আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য চেষ্টা করার দরকার ছিল। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল মুতাসাদ ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ করদান হাসানান ইউদাইফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। নিশ্চয় দানশীল পুরুষ এবং দানশীল নারী, এবং যারা আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করে, তাদেরকে দেওয়া হবে বহুগুণ বহুগুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুম আজরুন কারীম। এই সব স্বাভাবিক পুরস্কারের বাইরে তাদের আলাদা এক্সট্রা একটা পুরস্কার আছে, সেটা হচ্ছে সম্মান। সেটা কি? সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাহ ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের মধ্যে বরকত উঠিয়ে নেন এবং সদাকা বর্ধিত করেন। সুতরাং আল্লাহ তাআলার প্রতি যারা কৃতজ্ঞ, তাদের উচিত সদাকা করে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞ তথা কাফির আর পাপাচারীদেরকে পছন্দ করেন। মনে রাখতে হবে যে সদাকার ক্ষেত্রে যদি 7টা বৈশিষ্ট্য পাওয়া যায়, হ্যাঁ, তখন আলটিমেটলি সেটি সবচেয়ে বেস্ট সদাকা হয়। একটা হচ্ছে এইটা হালাল অর্থের মধ্যে হওয়া। এগুলো আসলে প্রত্যেকটা নিয়ে অনেক কথা বলার সুযোগ ছিল, বাট আপনারা জানেন যে আমাদের নির্ধারিত সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো এখানে খুব বেশি কথা বলার সুযোগ থাকে না। আরেকটা হচ্ছে নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও সদাকা করা, হ্যাঁ।
এটি উদাহরণ দিতে গিয়েই আমি আসলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের এই ঘটনাটা বলেছি। সদাকা নিয়ে আমার কাছে এখন মোর দেন 100 স্টোরি আছে, যেগুলো হৃদয়স্পর্শী। 100-র বেশি গল্প আছে। তো এসব গল্পগুলো পড়ার সময় গতকাল রাতে আমার রিয়েলাইজেশন হচ্ছিল যে আমরা আসলে কি করছি। তো সদাকা, এটা বেস্ট সদাকা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রয়োজন আছে, বাট এরপরে আপনাকে সদাকা করতে হবে। অর্থাৎ আপনি যে দিনের জন্য কিছু স্যাক্রিফাইস করছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইম্পর্টেন্ট। আপনি যে দিনের জন্য কিছু স্যাক্রিফাইস করছেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে দ্রুত সদাকা করা। এটা একটা মানুষের হ্যাবিট, মানে মুমিনের হ্যাবিট, যে আপনি ইউ উইল নট টেক টাইম। আপনি অনেক সময় নেবেন না, আমি শেষের দিকে গিয়ে করব, যে অথবা আমার দেখি কোনো টাকা পয়সা পাই কিনা, অথবা কোথাও টাকা পয়সা বেঁচে আছে কিনা। আর একটা হচ্ছে পছন্দনীয় বস্তু সাদাকা করা। অনেক মানুষের ভালো লাগার অনেক বিষয় আছে, যেমন কেউ খেতে পছন্দ করেন, তাহলে তার উচিত অন্যকে খাওয়ানোর মাধ্যমে সাদাকা করা। কারো পোশাক নিয়ে অনেক ফ্যান্টাসি আছে, তার উচিত অন্যকে সুন্দর পোশাক দিয়ে সাদাকা করা। সেটা বান্ধবীও হতে পারে, নো প্রবলেম। সন্তান হতে পারে, হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বাবা মা হতে পারে। সব সময় যে এরকমই করতে হবে বিষয়টা এরকম না। আপনি আপনার প্রিয়জনকে, আপনার পছন্দের পোশাক পরিধান করা। এবং সাদাকা প্রকাশ্যে এবং গোপন দুভাবেই করা যেতে পারে, বাট এটাকে সিক্রেটলি করার ব্যাপারে কোরআন এবং সুন্নাতে ইন্সপায়ার করা হয়েছে। আর একটা হচ্ছে সদাকা দিয়ে তুলনা না করা, হ্যাঁ? আর একটা হচ্ছে সদাকা যিনি গ্রহীতা, তাকে আপনি করুণা করেছেন, অথবা এটা তার জন্য অনেক উপকার হয়েছে, এই ধারণা থেকে বের হয়ে থাকা। অর্থাৎ সদাকা করে আপনি এটা চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সদাকা করার সুযোগ দিয়েছেন। দেখেন, সদাকা করার গুরুত্বের মধ্যে কত আয়াত হাদিস, কিন্তু আমি এখানে একটা কথা লিখেছি। এই কথাটা আমি লিখিনি। আপনারা আমাদের অনেকেই জানেন কিনা যে অনলাইন অ্যাক্টিভিস্ট সাইমন সাদি ভাই, কালকে আমি এটা নিয়ে আলোচনা করছিলাম, তখনই হঠাৎ ওনার এই ফেসবুক পোস্টটা দেখি, সাথে সাথে আমি এটা কপি করে ফেলেছি যে সদাকা যে বোনদেরকে ভাইদেরকে বোঝানোর জন্য এর চেয়ে গুরুত্ব আর কিছু আর নাই। যে সামর্থ্য থাকার পরে সদাকা করতে না পারাটা হচ্ছে কপাল পোড়া হওয়ার অন্যতম লক্ষণ। মনে করতে হবে যে কোন গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে এই যোগ্যতা ছিনিয়ে নিয়েছে, এবং এটা যদি আপনি আজকে শুনে নেন অথবা ফিল করেন, তাহলে এখনই আপনার ইস্তেগফার করা উচিত। কারণ সদাকা করার সৌভাগ্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে উঠিয়ে নেন, তাইলে আপনি নানান অজুহাতে এবং বিভিন্ন সময় উল্টাপাল্টা অজুহাত খাড়া করে আপনি সদাকা করা থেকে দূরে থাকবেন। কারণ কারণ আসলে কোনো সামর্থ্য নাই, অথবা ক্যাপাবিলিটি নাই, অথবা ইচ্ছা নাই, বিষয়টা এরকম না। বরং বিষয়টা হচ্ছে এরকম যে আপনার পাপের কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে এই নিয়ামত উঠিয়ে নিয়েছেন। সদা করতে আসা লোককে অনেক সময় আমরা ধান্দাবাজ বলি, কখনো পরে দেবো বলে এড়িয়ে যাই, হ্যাঁ? কখনো কোনো কারণ নাই, শুধুমাত্র আপনার ইচ্ছেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কখনো আমরা পকেটে হাত দিতে চাই না, আমরা এত অলস। এভাবে দিনের পর দিন, বছর পর বছর চলে যায়, কিন্তু সদা করার সৌভাগ্য আর হয় না। সাহায্য চাইতে আসা লোকটিকে সবসময় কি আপনার ধান্দাবাজ মনে হয় অথবা ভিক্ষুক মনে হয়? ইভেন অনেক মানুষ, অনেক প্রতিষ্ঠান, হ্যাঁ, আমাদের রিয়েলাইজেশন করে এরকম, মানুষ আসলে কখন চায়। আপনি কি কখনো খেয়াল করেছেন যে এই যে মানুষ দিনের পর দিন নষ্ট ভ্রষ্ট ওয়েবসাইট তৈরি করছে, সিনেমা তৈরি করছে, নাটক তৈরি করছে, ড্রামা তৈরি করছে, আপনি কখনো রিয়েলাইজেশন করেছেন যে ইসকন নামের এই প্রতিষ্ঠান কিভাবে চলে? তাদের ফাইন্যান্সিয়াল উৎস কি? তারা টাকা পয়সা কোথায় পায়? কখনো কোনো হিন্দুকে আপনি এটা বলতে শুনবেন না, কখনো কোনো অমুসলিমকে আপনি এই কাজগুলো বলতে শুনবেন না। কিন্তু আমাদের জন্য এরকম প্রতিষ্ঠান তৈরি করাটা কত গুরুত্বপূর্ণ। দেখেন, আমি যদি আপনাকে বলি যে শীতের জন্য আমি আপনার উত্তরবঙ্গে কম্বল দিব, তাহলে টাকা পয়সার কোনো অভাব হবে না। 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ আমি যত সময় চাইতে থাকবো, বোনেরা ভাইরা তত সময় দিতে থাকবে। কিন্তু আমি যদি বলি আমি একটা ওয়েবসাইট বানাবো, আলটিমেটলি থিঙ্কিং যে না, এইটা এত ইম্পর্টেন্ট না। অথচ কোনটি ইম্পর্টেন্ট ছিল? আল্লাহ রসুল সাল্লামের সাহাবীদের জীবনী কি দেখেন। ইসলামের জন্য ফাইন্যান্সিয়াল খরচ, নাকি আসলে দারিদ্র মুক্তিতে ফাইন্যান্স, মানে টাকা পয়সা দান সাদাকা, কোনটা আসলে তাদের স্বভাব ছিল? কোনটা আসলে তাদের চরিত্র ছিল? কোনটা আসলে তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল? লিল্লাহি কালিমাতুল্লাহ, আপনার অর্থ আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খরচ হবে, সেটা যেভাবেই হোক। একটা ওয়েবসাইট কত উপকার হতে পারে, আলটিমেটলি যারা দিনের জন্য আমরা পড়াশোনা করি আমরা জানি একটা ওয়েবসাইট থেকে আমরা কত পরিমাণ উপকৃত হই।
এই যে কালকে আলটিমেটলি আমি যে টপিকটা রেডি করছিলাম, আমি যদি এই টপিক নিয়ে বিলিভ ইট অর নট ইয়াউমুল জুমার আগ পর্যন্ত বলতে থাকি, আমার এই গোছানো টপিক শেষ হবে না, আয়াত হাদিস আর ঘটনাগুলো বলা শেষ হবে না। এগুলো আমি কোত্থেকে পেয়েছি? ওয়েবসাইট। সো আমি রিয়েলাইজ করছি একটা ওয়েবসাইট আসলে কত ইম্পর্টেন্ট মানুষের জন্য, একটা শক্তিশালী গণমাধ্যম কতটা ইম্পর্টেন্ট, একটা ইলেকট্রিক মিডিয়া, একটা প্রিন্ট মিডিয়া কতটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। কি আছে আমাদের মতো করে এভাবে করে চিন্তা করার, কি আছে এই জায়গাগুলোতে কাজ করার? নাই। কেন নাই জানেন? কারণ মুসলমানদের সব ধরনের ক্যাপাবিলিটি আছে, শুধু নাই উদ্যম আর উদ্যোগের অভাব, শুধু নাই যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব। সুতরাং টাকা পয়সার চেয়ে আপনার শ্রম, মেধা, আপনার ক্যাপাবিলিটি, আপনার স্বতঃস্ফূর্ততা, অন্যকে উৎসাহিত করা, এইগুলোর চেয়ে বড় সদাকা এখন আর আমি দেখতেছি না। টাকা পয়সা হয়তো হয়ে যাচ্ছে কোনোভাবে না কোনোভাবে। এই যে দেখেন, আমি কোরআন প্রজেক্টের জন্য আমি কাউকে ফোন করিনি, নেভার। এবং আমি রিয়েলাইজ করছি নিজে নিজে যে আসলে আমি চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটা আমাকে দিয়ে করাবেন কিনা, এটার একটা শর্ট টেস্ট আমি নিয়েছি। দেখেন তো, সমস্যাটা কোথায়? উদ্যোগের। কেউ একটা পত্রিকা করতে চেষ্টা করছে না, কেউ একটা প্রমিনেন্ট ভিডিও বানাতে চেষ্টা করছে না। বাচ্চাদের জন্য অনলাইনে আমাদের পর্যাপ্ত পরিমাণ ইনস্ট্রুমেন্ট নাই, ইকুইপমেন্ট কিচ্ছু নাই। ফলে বাচ্চারা যখনই মোবাইল হাতে নিচ্ছে তখনই আলটিমেটলি ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী লেখা, পোস্ট, ভিডিও, ছবি, কার্টুন, ড্রামা, শর্ট ড্রামা, ব্লগ এগুলো দেখছে। সো এই জায়গাগুলোতে কাজ করার চেয়ে বড় সদাকা কি হতে পারে? এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে এবং এই জায়গাগুলোতে আমাদের শ্রম মেধা দিতে হবে। এর চেয়ে বড় সদাকা আর কিছু নাই। যার যতটুকু সুযোগ আছে, যতটুকু সামর্থ্য আছে, ডু সামথিং ফর দ্য ইসলাম। দিনের জন্য কিছু করতে পারেন, যেন কালকে আমাদের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৎ সাহসে দাঁড়াতে পারে। বাচ্চারা যেরকম খুব ভালো পড়াশোনা করে গেলে সামনে বেঞ্চে বসে বুক ফুলিয়ে টিচারকে বলতে থাকে, স্যার আজকে পড়া জিজ্ঞেস করবেন না। কেন বলছে? কারণ আজকে পড়ে এসছে। কালকে আমাদের ময়দানে এরকম সৎ সাহস নিয়ে দাঁড়ানোর জন্য তো কিছু করতে হবে। আল্লাহ দুনিয়ায় সবাই যখন ফেসবুকে বেপর্দা নারীদের ছবিতে লাইক, পোস্ট, কমেন্ট করছিল, তখন আমি আসলে এগুলো না করে আমি ইসলামিক কন্টেন্ট গুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে বানাতে চেষ্টা করেছি। আমি কিছু করতে পারিনি, আমার সামর্থ্য ছিল না, আমার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু আমি 10 জন মানুষকে কোরআন শেখাতে চেষ্টা করেছি। আমার কোনো সামর্থ্য ছিল না, আমি একজন বোনকে দ্বীনের পথে আনতে চেষ্টা করেছি, একজন ভাইকে দ্বীনের পথে আনতে চেষ্টা করেছি। আমার টাকা পয়সা ছিল না, কিন্তু আমার বান্ধবীর অনেক টাকা পয়সা ছিল। আমার টাকা পয়সা ছিল না, আমার বান্ধবীর অনেক টাকা পয়সা ছিল। আমি তাকে বলছি যে তুমি এই পথে, আল্লাহর পথে খরচ করো। হ্যাঁ। আমি যখন এই ইনস্টিটিউটের কাজ প্রথম শুরু করি, আমি এর আগে বলছি যে তখন আমার অনেক লজ্জা ছিল, কাউরে কিছু বলতে পারতাম না। আমি মামুন উস্তাজ এবং আমাদের একজন বোন ছিল এবং আরো অনেকে বলতাম যে ওই আপার কাছে আমার কথা বলে বলো যে ভাইয়া উস্তাদ এটা বলেছে আপনাকে করতে। সো এই লেকেট গ্রামার স্কুলে আমি 3টা ব্রাঞ্চেই টিচার বাচ্চাদের অনেক দিন ক্লাস নিয়েছি, প্রায় 2 বছর 3 বছর হবে। এই হলে আর্টিসানের ঘটনার আগ পর্যন্ত ওদের সাথে আমার অ্যাক্টিভিটি ছিল। তো এখানে একটা বোনদের ক্লাস নিতাম। তো এখানে বোনরা স্বাভাবিকভাবে খুব রিচ ছিল ফাইন্যান্সিয়ালি। তো আমি একজন বোনকে বললাম যে আলটিমেটলি অমুক বোনকে বলে যে আমি এটা বলেছি, আমি এটা করতে চাই এবং আমাকে যেন নিয়মিত ফাইন্যান্স করা হয়। তো হোল ফ্যামিলি তারা এখন ইউএসএ তে শিফট করেছে, কিন্তু তার একটা বাংলাদেশ অফিসের মাধ্যমে মাসের 2 তারিখের মধ্যে আমি ওনার মান্থলি পেমেন্টটা পেয়ে যাই। সো আমার এই ক্ষেত্রে সরাসরি ওনাকে বলার মতো অবস্থা ছিল না। কেন ছিল না? কারণ আলটিমেটলি এক তো আমি লজ্জা ছিলাম, দ্বিতীয় ব্যাপার আমার টেনশন ছিল যদি এটা রিফিউজ হয় তাহলে আসলে ওনার সাথে আমার সম্পর্ক থাকবে না। কিন্তু মাধ্যম হয়ে যে বোন এই কাজটা করেছেন, আলটিমেটলি দেখেন তার কিন্তু কোনো ধরনের কোনো কষ্ট হয়নি। তিনি হয়তো তার বান্ধবীকে কনভিন্স করেছেন, কিন্তু আলটিমেটলি এই ফাইন্যান্সিয়াল মানে যত সময় ডোনেশন হইতে থাকবে তত সময় পর্যন্ত রিওয়ার্ড তিনি পাইতে থাকবেন। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। কিভাবে আল্লাহ আপনাকে দিয়ে কাজ করাবেন এইটার ডিফারেন্ট ইস্যুস। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো আপনাকে আসলে এই মন মানসিকতা রাখতে হবে। এই মন মানসিকতা রাখতে হবে, আপনার অফিসে আপনি যেই কথাটা বলতে পারবেন একজন আলেম এসে কখনো এই কথাটা এইভাবে বলতে পারবেন না। সুতরাং যার যেই ধরনের ক্যাপাবিলিটি আছে সেইভাবে আল্লাহর রাস্তায় সদাকা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারায়, আচ্ছা এটা তো শেষ করেছি। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অসংখ্য আয়াত, এর মধ্যে সূরা সাবার মধ্যে বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাজিকিন। সেটা তোমরা যা কিছু দান করবে এটা রিওয়ার্ড তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবে। কারণ ওয়া হুয়া খায়রুর রাজিকিন, তার চেয়ে উত্তম রিজিক দাতা আর নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনফিক, আনফিকা আলাইকা, তুমি দান করো আমিও তোমাকে দান করবো। সরি, এটা হাদিস। এই হাদিসের রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলছেন আনফিক
আনফিকা আলাইক, তুমি দান করো আমিও তোমাকে দান করবো। সুতরাং কেউ যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দান সদকা পেতে চাই, সুতরাং এর চেয়ে বিকল্প আর আমাদের, দেখেন যে কথাটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অনেক দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত কিছু চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। আমরা তো অনেক মানুষকে ধান্দাবাজ বললাম। ক্যান ইউ রিয়েলাইজ যে আমাদের চেয়ে বড় ভিক্ষুক আর কেউ আছে? আমাদের চেয়ে বড় ভিক্ষুক আর কেউ আছে? আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেই থাকি, চাইতেই থাকি। চাওয়ার শেষ আছে? কেউ একবার বেশি, 2 বার চাইলে আমার মনে হয় কি ব্যাপার, উনি সবসময় আমার কাছে কেন এরকম বলে? ওর কি আর কোনো কাজ নাই? অথবা আমি কি তার একমাত্র দেওয়ার মানুষ নাকি? ক্যান ইউ রিয়েলাইজ যে আমরা আল্লাহ সুবহানাহু কাছে কত কিছু চাই? আমরা সুখ চাই, স্বাচ্ছন্দ্য চাই, আমরা মানসিক শান্তি চাই, আমরা রোগ থেকে মুক্তি চাই, আমরা বিপদ থেকে মুক্তি চাই। কত কিছু আমাদের চাওয়ার কি শেষ আছে? নিজের জন্য চাওয়া শেষ হলে সন্তানের জন্য চাই, পরিবারের সদস্যদের জন্য চাই, মা বাবার জন্য চাই। তাইলে চাইতেই থাকি। আমরা যদি আল্লাহ সুবহানাহু কাছে এরকম নন স্টপ চাইতেই থাকি, তাইলে আমাদের কাছে চাইলে আমরা কেন আসলে বিরক্ত হই? আমরা আসলে কি হই? বিরক্ত হই। দেখেন, দান এবং সদাকা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিজনেস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা ব্যবসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এইটা এমন ব্যবসা লান তাবুর, যেই ব্যবসায় আসলে কি নাই, কোনো লস নাই, যেই ব্যবসায় কোনো ক্ষতি নাই। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে বলছেন যে যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, সলাহ কায়েম করে, এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেটা থেকে তারা গোপন এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় খরচ করে, তারা আশা করছে এমন এক ব্যবসার লাংতাবুর, যেই ব্যবসা আসলে কি নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিজ কর্মের পূর্ণ প্রতিদান দিবেন, এমনকি নিজ অনুগ্রহে তাদেরকে আরো বেশি করে দিবেন, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং কৃতজ্ঞ। সুপ্রিয় দিনী বোনেরা আমার, যে এই আয়াতে যেই কথাগুলো বর্ণনা করা হচ্ছে, এই কথাগুলোই আমি সবসময় বলি। একটা হচ্ছে পরিশুদ্ধ কোরআন তেলাওয়াত, ফজর সালাতের কথা বলি কারণ আমরা বিশ্বাস করি বোনেরা অন্যান্য সালাহ নিয়মতান্ত্রিক ভাবে পড়ে। আর আজকে বলছি সদাকার কথা। এবং আলটিমেটলি এই 3টি কাজের মাধ্যমে কেবল আল্লাহর সাথে ব্যবসা হতে পারে। হ্যাঁ, কোরআনের সাথে সম্পর্ক, সলাতের সাথে সম্পর্ক, এই দুটো হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার। আর সাদাকা এটা হচ্ছে হাক্কুন নাস, মানুষের অধিকার। কেন মানুষের অধিকার? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা কখনোই কল্যাণকর নাগাল পাবে না যতক্ষণ না তোমরা নিজের পছন্দনীয় বস্তু সদাকা করো। তোমরা যা কিছু আল্লাহ তাআলার পথে ব্যয় করবে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো জানেন। এই আয়াতের শানে নুজুল কারো জানা? এই আয়াতের শানে নুজুল কেউ জানেন কিনা? এই আয়াতের শানে নুজুল কারো জানা আছে? আমার রাবীর নাম মনে নাই। হ্যাঁ, সম্ভবত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, রাবীর নামটা আমার মনে নাই, নোট করে রাখছিলাম, খুঁজে পাচ্ছি না। তালহা রাদিয়াল্লাহু তাআলা হবে। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। আসার পরে তদানীন্তন সময়ের মানুষের সম্পদ বলতে ছিল সবচেয়ে সুন্দর বাগান। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো বাগান ছিল, আপনারা জানেন যে সাহাবীদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত ওসমান ইবনে আফফান, হ্যাঁ, এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনারা অনেক সমৃদ্ধশালী এবং অনেক বিত্তশালী সাহাবী ছিলেন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই অমুক বাগান আছে, এই এই বাগানটা আমার, আপনার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি আয়াতের কথা বললেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তুমি ততক্ষণ পর্যন্ত কল্যাণের কোনো নাগালই পাবে না যতক্ষণ না নিজের সবচেয়ে পছন্দের জিনিস সালাত করবে। ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটাই আমার সবচেয়ে প্রিয়। আমার যত বাগান আছে এই বাগানটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে গোছানো, সবচেয়ে বেশি ফল হয়, সবচেয়ে উন্নত জাতের খেজুর হয়। অনেক লম্বা ঘটনা। এরপর তিনি তার স্ত্রীকে আসার পরে যখন এই ঘটনা বললেন, তার স্ত্রী অবাক হয়ে গেলেন। কিন্তু আলটিমেটলি তার চোখে মুখে কোনো হতাশা ফুটে ওঠেনি, কারণ তাদের বিশ্বাস ছিল যে সত্যিকার অর্থেই যে ফাইন্নাল্লাহা বিহি আলিম, তিনি যে এই কাজটা করছেন এই ব্যাপারে যদি আল্লাহ জানেন, সুতরাং এর চেয়ে কল্যাণ করার কি হতে পারে।
সদাকা করা না, কাউকে সদাকা করার জন্য আদেশ দেওয়া, কাউকে সদাকা করার জন্য উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, এটার জন্য অনেক উত্তম প্রতিদান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 114 নম্বর আয়াতে বলছেন, লা খায়রা ফীহি কাসীরুম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। তাদের অধিকাংশই গোপন পরামর্শ কোনো কল্যাণ নাই, তবে যে ব্যক্তি সদাকা করে, সৎ কাজ করে এবং মানুষের মাঝে শান্তি স্থাপনের নির্দেশ দেয়, তাতে আছে কল্যাণ। ওয়ামাই ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, সুতরাং এই কাজগুলো যদি কেউ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তার জন্য আমি তাকে মহা পুরস্কার দেব। রবের পক্ষ থেকে মহা পুরস্কার একটাই, সেটা হচ্ছে জান্নাত, আর জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। সুতরাং দান এবং সদাকা, এটি একে তো ক্ষমা পাওয়ার জন্য, দ্বিতীয়ত জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি একজন মুত্তাকি মানুষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটা। সূরা আল ইমরানের 133 এবং 134 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দারাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তোমরা নিজ প্রভুর ক্ষমা এবং জান্নাতের প্রতি দ্রুত আসো, যার প্রসারতা নভমণ্ডল এবং ভূমণ্ডলের মতো, যা তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, শুধু মুত্তাকি মানুষের জন্য। মুত্তাকি মানুষ কারা, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দারাই, যারা ব্যয় করে আল্লাহর পথে দুই অবস্থায়, একটা হচ্ছে তার সচ্ছল অবস্থা, আর একটা হচ্ছে তার অসচ্ছল অবস্থা। আমরা সাধারণত সচ্ছল অবস্থায় দান করতে স্বতঃস্ফূর্ত দান করি, কিন্তু কোরআনের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষের, মুত্তাকি মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যারা যখন অভাবে থাকবে, তারা যখন কষ্টে থাকবে, তখনও তারা কি করবে, সদাকা করবে। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দারাই ওয়াল কাযিমিনাল গায়জ, নিজেদেরকে রাগকে সংবরণ করবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ভালোবাসবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা জারিয়াতের 15, 16, 17, 18, 19 ধারাবাহিকভাবে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কলিলাম মিনাল লাইল মা ইয়াহজানুন ওয়া বিল আসহার হুম ইস্তাগফিরুন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। আর সেই দিন মুত্তাকিরা থাকবে এমন জান্নাতে, তারা সেখানে উপভোগ করবেন যা তাদের প্রভু তাদেরকে তখন দিবেন, কারণ তারা ছিলেন ইতিপূর্বে দুনিয়ার বুকে সৎকর্মশীল। তারা রাত্রিবেলায় কম ঘুমাতেন, শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতেন, এবং তাদের যেই সম্পদ ছিল, তাদের সম্পদ ছিল ভিক্ষুক এবং বঞ্চিতদের অধিকার। সুতরাং আমার আপনার যে সম্পদ আছে, এই সম্পদের ক্ষেত্রে একটা কথা সবসময় মনে রাখা উচিত, যে অফিয়া মুআলিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। জান্নাতি মানুষদের বৈশিষ্ট্য হবে যে তাদের চিন্তাই এরকম, যে তাদের যে সম্পদ আছে, এই সম্পদে যারা লিসাইল আছে এবং যারা মাহরুম আছে, তাদের কি আছে, হক আছে, এটা তাদের অধিকার। আপনার সন্তানকে লালন পালন করার যেরকম অধিকার, ঠিক আপনার সম্পদ, দরিদ্র মানুষ, বঞ্চিত মানুষ, এইসব কাজ করার অধিকার। এবং এটা একটা হ্যাবিট হওয়া উচিত, অভ্যাস। কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে একটা আগে বলেছে যে এইটা মুমিনদের, যারা নিজেদেরকে মুমিন হবে, তাদের উচিত যে আলটিমেটলি এটাকে নিজের অভ্যাস বানানো, অভ্যাস বানাতে হবে। এটা হঠাৎ করে কালে ভদ্রে একদিন, সপ্তাহে একদিন, মাসে একদিন, নট লাইক দ্যাট, প্রতিদিনের নিত্যদিনের অভ্যাস বানাতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান এবং সদাকারকে প্রকল সব ধরনের গুনাহ এবং পঙ্কিলতা থেকে মুক্ত এবং পবিত্র রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাওয়াতাকা তাকুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আলাম ইয়ালামু আন্নাল্লাহু হুয়া ওয়াইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত ওয়া আনাল্লাহু ওয়াত্তাওয়াবুর রাহিম। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, তুমি তাদের সম্পদ থেকে সদাকা এবং খয়রাত নিয়ে তাদেরকে পবিত্র করো এবং তাদের জন্য দোয়া করো, নিশ্চয় তোমার দোয়া তাদের জন্য শান্তি স্বরূপ। আল্লাহ তাআলা তো সব শুনেন এবং সব জানেন। তারা কি এই ব্যাপারে অবগত নয় যে নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের সদাকাগুলোকে কবুল করেন? নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী এবং অতীব দয়ালু। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে উজরাকে উদ্দেশ্য করে বলেন, ওয়াসসাদাকাতু তুতফিউ কামা ইউতফিল মাউন নার। সদাকা, খয়রাত অর্থাৎ দান সদাকা, এগুলো গুনাহসমূহকে এমন ভাবে মুছিয়ে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এবং দান এবং সদাকাকারী সঠিক বিচার বুদ্ধি
পরিচায়ক, অর্থাৎ কোন মানুষের আকল আছে কিনা, বুদ্ধি বিবেক আছে কিনা, এটির পরিচয় বহন করে দান এবং সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা উলুল আলবাব হবে তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় নিজেদেরকে দানের মধ্যে কি রাখবে, অভ্যস্ত করে রাখবে, অর্থাৎ এটা তাদের অভ্যাসে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 15 এবং 16 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা ইযা যুকিরু বিহা খরু সুজদাও ওয়াসাজ্জাদু ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। হ্যাঁ, সিজদার আয়াত, যারা শুনেছেন তারা সিজদা করবেন। যে শুধুমাত্র তারাই আমার আয়াত এবং নিদর্শন বলতে বিশ্বাস করে, যাদেরকে এই ব্যাপারগুলো স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রভুর প্রশংসা করে। তাতাজাফ জুনুবাহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা এই ব্যাপারে কোনো অহংকার দেখায় না, এবং তারা রাত্রিবেলায় আরামের শয্যা ত্যাগ করে এবং তাদের প্রভুকে ডাকে আশা এবং আকাঙ্ক্ষায়, এবং আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। হ্যাঁ, এই আয়াতগুলো থেকে ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যেই কিয়ামুল লাইল নিয়ে একটা সেশনের অ্যারেঞ্জ করব। হ্যাঁ, যে আমরা আসলে দীর্ঘদিন দিনের কাছে কাজ করছি, দায়বদ্ধ। সুতরাং আমাদের আরেকটি চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য হওয়া উচিত, আমরা যেন কিয়ামুল লাইলে নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি। বিলিভ ইট অর নট, অনেক সমস্যার সমাধান এই সদাকা এবং কিয়ামুল লাইলের মধ্যে আছে। কিয়ামুল লাইল এটি এমন এক ইবাদত যেইটা, এইটাতে যারা অভ্যস্ত নয় তাদেরকে আসলে এর মজা, এর যে হাকিকাত, এর যে মর্যাদা, সেটি তাদেরকে রিয়েলাইজেশন করা সম্ভব না। সুতরাং এই যে আপনার শেষ সময়ের ঘুম, বিশেষত এই যে আহ হালকা শীতের এই সময়টাতে, যে সময়টাতে ঘুম মানুষ খুব বেশি করে করতে পছন্দ করে, এই সময়টাতে আমাদের কিয়ামুল লাইলে অভ্যস্ত হয় এবং এই চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করার চেষ্টা করা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং জীবনের অসংখ্য বিপদ থেকে আমার মুক্তির কারণ হয়েছে এগুলো। হ্যাঁ, যে আলটিমেটলি এটার মাধ্যমে যা হয় সেটা আসলে অন্য কিছু দিয়ে রিয়েলাইজেশন বা অন্য কিছু দিয়ে ফিল করাটা খুব কঠিন। আল্লাহ, আমি শেষ করি ইনশাআল্লাহ। আহ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাইলের মধ্যে বলছেন, এটা আপনাদের কমন এবং পরিচিত আয়াত, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল উসরা। সুতরাং যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য তার পথে দান সাদা করবে, আল্লাহ ভীরু হলো এবং পুণ্যের প্রতিদান তথা জান্নাতকে সত্য জ্ঞান বলে চিন্তা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার রাস্তাকে আমি তার জন্য সহজ করে দেবো। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, কিন্তু যে কৃপণতা করবে এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করবে, ওয়াকাযযাবা বিল হুসনা, এবং এই যে ভালো পথ অথবা এই জান্নাতকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসানুইয়াসসিরহু লিল উসরা, আমি তার জন্য পরিণামগুলোকে অনেক বেশি কঠিন করে দেবো, অনেক বেশি। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম ফাত্তাকুল্লাহ মা মাস্তাতা'তুম ওয়াসমাউ ওয়াতিউ ওয়ানফিকু খায়রান লিআনফুসিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 15 নম্বর 16 নম্বর আয়াতে বলছেন, তোমরা তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি মনে রেখো, এটা তোমাদের জন্য ফিতনা। ফিতনা শব্দটা আসলে এই অর্থে ব্যবহার করা উচিত না, বলা হচ্ছে এই ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। তবে এই পরীক্ষা যদি তোমরা পাশ করতে পারো, তোমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা পুরস্কার। তাই তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো, তার কথা শোনো, তার আনুগত্য করো এবং তার পথে ব্যয় করো, যা তোমাদের জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা আপনার এই কার্পণ্য থেকে মুক্ত, তারা সফল কাম। তারা কি সফল কাম? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাদিসের মধ্যে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারহ, জাহান্নাম থেকে বাঁচো। কিভাবে? ওয়ালাউ বিশিক্কি তামারহ, খেজুরের একটা অংশ দেওয়ার বিনিময়ে হইলেও জাহান্নাম থেকে বাঁচো। সুতরাং সদাকা, হ্যাঁ, আপনাকে কি বিপদ থেকে বাঁচা, জাহান্নাম থেকে বাঁচা। এরপরে বলা আস সদাকা তো তারুদ্দুল বালা, আস সদাকা তু তারুদ্দুল বালা। হ্যাঁ, এই আলোচনা তো আসলে করার সময় নেই বললেই চলে, যে সদাকা মানুষের বিপদ থেকে বাঁচানোর সবচেয়ে বড় মন্ত্র। এই বিপদ কখন, অথবা এই সদাকা কখন, বিপদ আসার পরে নাও, আপনি নিজেই জেনে রাখবেন প্রতিনিয়ত অসংখ্য মানুষ দুর্ঘটনায় পতিত হয়, অসংখ্য মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়। সুতরাং এই সমস্যায়, বিপদ পতিত হওয়ার আগে, এই সমস্যায় পড়ার আগেই আমরা যেন সদাকাতে অভ্যস্ত হয়ে যাই। তাতে করে কি হবে, যে বিপদ আমার কাছ থেকে দূরে যাবে, বিপদের সাথে আমার দূরত্ব তৈরি হবে। আর কোনো ক্রমে যদি এসেই যায় তারপরেও সদাকা। অসংখ্য মানুষ, অসংখ্য দিনী বোনকেও আমি পরামর্শ দেওয়ার পরে আলটিমেটলি তারা সেভাবে কাজ করার পরে দেখা গেছে সেই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিয়েছেন। তবে সবসময় যেতে হবে এরকম নাও হতে পারে। তবে নিশ্চিতভাবেই আহ আলটিমেটলি এটা খুব গুরুত্বপূর্ণ। সদাকার ব্যাপারে ইসলামের বেশ কিছু মূলনীতি আছে। মূলনীতিগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে নিয়তকে পরিশুদ্ধ করা।
নিয়ত পরিশুদ্ধ না হলে আলটিমেটলি সদাকা কি হতে পারে, ব্যর্থ হতে পারে। হ্যাঁ, এই জন্য সদাকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো হচ্ছে নিয়ত পরিশুদ্ধ করা, এগুলোর ব্যাপারে সব বর্ণনা আছে, সেগুলো আলটিমেটলি খুব কঠিন। আর একটা হচ্ছে হালাল সম্পদ থেকে দান করা, যে পছন্দনীয় বস্তু দান করা। আহ এরকম আরো ইস্যু আছে, যেরকম আপনার সৎ পথে খরচ করা, ভালো কাজে দান করা। হ্যাঁ? এরপরে হলো ভারসাম্য রক্ষা করে দান করা। হ্যাঁ, যে খুব আপনার উভয় অবস্থা, অর্থাৎ সিররন আলানিয়ান একটা সিচুয়েশন আছে, আর একটা হলো সচ্ছল অবস্থা অসচ্ছল অবস্থা আছে। আর একটা হচ্ছে এমন ভাবেও দান করা যাবে না যেন আলটিমেটলি আপনি দরিদ্র হয়ে যান। আল্লাহ রসুল আসলামের জীবনের ঘটনা বা সাহাবীদের ঘটনা, এগুলো অনেক সময় কি এক্সেপশনাল কেস। তবে মানুষ যদি ইমানকে ওই জায়গায় নিয়ে যেতে পারে সেটা ডিফারেন্ট কেস। মানুষ যদি ইমানকে ওই জায়গায় নিয়ে যেতে পারে তখন সব দিয়ে দিলেও কোনো সমস্যা হয় না, যেভাবে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। কেমন? এরপরে হচ্ছে পরিস্থিতি বুঝে গোপনে এবং প্রকাশ্যে দান করা। হ্যাঁ, বলা হচ্ছে গোপনে দান সবসময় করতে হবে, বিষয়টা এরকম না। পরিস্থিতি বুঝে, কখনো প্রকাশ্যে দানটাও ইম্পর্টেন্ট হতে পারে, কখনো গোপন দানটা ইম্পর্টেন্ট হতে পারে। আর হচ্ছে সুস্থ সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করা, যেটা বলছিলাম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আর হচ্ছে সুস্থ সবল অবস্থায় দান করা। হ্যাঁ, যে দান কখন করতে হবে? যখন আপনার জীবন শেষ, যখন আর সম্পদ ভোগ করার মতো কোনো অবস্থা আর আপনার নাই, যখন অর্নামেন্টস এর কোনো চাহিদা নাই, যখন আসলে সুন্দর কাপড় পোশাক আর কোনো সুযোগ নাই, যখন মেকআপ করার বা পার্লারে যাওয়ার সুযোগ নাই, যখন ছেলেদেরকে ছেলেদের ফ্ল্যাট করার কোনো শখ নাই, গাড়ি, অবশ্য ছেলেদের এই শখ আলটিমেটলি হাত্তা ঝুরতুমুল মা কবে কিয়ামতের মানে মৃত্যু কবরে যাওয়ার আগ পর্যন্ত যে চলতেই থাকবে, এটা একটা নেশা। হ্যাঁ, আহ, তো এই যে অবস্থা, যে সুস্থ অবস্থায় সবল অবস্থায় যখন মানুষের অর্থ খরচ করার মতো আপনার শারীরিক এবং মনস্তাত্ত্বিক অবস্থা আছে, তার আগেই অর্থ খরচ করা। কেমন? আর একটা হচ্ছে দান সদকা করে কাউকে খোঁটা না দেওয়া, কাউকে কষ্ট না দেওয়া। হ্যাঁ, এবং এর প্রতিদানে কোনো কিছু এক্সপেক্ট না করা। আর একটা হচ্ছে দান করতে হয় নিজের প্রয়োজনে নিজ দায়িত্বে। হ্যাঁ? নিজের প্রয়োজনে নিজ দায়িত্বে, মনে রাখবেন এইটা কারোর জন্য রহমত না, এটা কারোর জন্য বারাকা না, এটা কারোর জন্য ব্লেসিংস না। এটা আমি এই যে সদকার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে যে অংশটুকু বলেছি, এটা করতে হয় কেন? এটা করতে হয় আলটিমেটলি আপনার সম্পদে আরেকজনের হক আছে, এটা যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন এটা আপনার জন্য মঙ্গল। কেমন? আমাদের দেশ ট্র্যাডিশন আছে জাকাতের জন্য, দেখেন দিনী প্রতিষ্ঠানগুলো ধনী মানুষের কাছে আসে, কি করতে থাকে? ধর্ণা দিতে থাকে। কি হতভাগা এরা, এরা কতই না হতভাগা। হ্যাঁ? কত দেখেছি যে একটা দোকানে বসে আছি, দেখা যায় একটা মাদ্রাসার ছেলেরা আসে 20 টাকা 50 টাকা, অথচ জাকাত গুলো এই জায়গাগুলোতে পৌঁছে দেওয়া তাদের কি ছিল? দায়িত্ব ছিল। আমরা মনে করি শুধুমাত্র মাদ্রাসা পালতেছি, আসলে কি তাই? আসলে কি তাই? না, কখনো না, কখনো না। বরং এটা পৌঁছে দেওয়া আমার আপনার কি ছিল? দায়িত্ব ছিল। আমার আপনার কি ছিল? দায়িত্ব ছিল। এই মাদ্রাসায় কত শত বাচ্চা পালিত হয়, ক্যান ইমাজিন এই বাচ্চাগুলো যদি রাস্তায় থাকতো কি হতো? মাদ্রাসায়, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসায় পড়া প্রায় 60% ছেলে মেয়েরা আলটিমেটলি এমন ফ্যামিলি থেকে আসে যে আলটিমেটলি তাদের অন্য কোনো উপায় থাকে না। সেদিন আমাদের জাহিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম, দেখেন উত্তরার মতো জায়গায়, এত ধনাঢ্য জায়গা, সেখানে মাদ্রাসাগুলো কত কষ্টে পরিচালিত হয়। তাদের এই মাদ্রাসাগুলোতে কারা পড়ছে তা আমরা, জাহিদ ভাই নিজেই বলছিলেন যে এভাবে যে প্রায় 60% 70% মানুষ এরকম যে আলটিমেটলি বাসার হেল্পিং হ্যান্ডের ছেলেমেয়েরা এখানে পড়ছে। এই ছেলে মেয়েগুলো যদি মাদ্রাসা না থাকতো আলটিমেটলি এরা হয়তো টোকাই হইতো। যদি মাদ্রাসা না থাকতো এগুলো হয়তো ছিনতাইকারী হতো, চাঁদাবাজি হইতো। আমরা মনে করি যে আমরা মাদ্রাসা পালতেছি, নো, ডোন্ট থিঙ্ক দ্যাট। বরং আলেমরা আপনাদের এই যে সমাজকে ধ্বংসের জায়গা থেকে রক্ষা করার জন্য কাজ করছেন, এবং এই কাজগুলো করা যে কতটা স্ট্রাগলের, আলটিমেটলি এই ছোট্ট একটা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি সবসময় রিয়েলাইজ করি। সবসময় মনে হয় যদি এখান থেকে বেরোয় আসতে পারতাম তাহলে আমার জন্য কতই না ছিল। লাস্ট 2 মাস ধরে আসলে এত ব্যস্ততা যাচ্ছে, এত ব্যস্ততা যাচ্ছে, যে দুপুরের খাবার খাই অলমোস্ট 5টা 6টা, রাতের খাবার খাই প্রতিদিন। রাতের খাবার সময় হয়ে গেছে আমার 12:30 পৌনে 1টা 1টা। এরকম একটা সিচুয়েশন আছে, জাস্ট এত কাজ, কিন্তু এর বাইরেও এই প্রতিষ্ঠানকে নিয়ে আসলে সারাক্ষণ চিন্তা করা, এটা নিয়ে যে সবকিছু রিয়াজ খুব কঠিন। মনে হয় এটা বের হয়, আবার মনে হয় না। আলটিমেটলি যে অ্যাটলিস্ট এইটা আমার একটা জায়গা, যে জায়গাগুলোতে আসলে আলটিমেটলি বহু মানুষের ইনভলভমেন্ট আছে, বহু মানুষের আছে। সুতরাং এই যে শ্রম, মেধা, চিন্তা, এটাও আপনার কম গুরুত্বপূর্ণ নয়। এরপরে মৃত্যুর পরে দান করতে হবে। দেখেন, মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়ার চেয়ে মৃত্যুর পূর্বে দান করা উত্তম। কেমন? ওয়াংফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত।
তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেটা ব্যয় করো। অর্থাৎ মৃত্যু যখন কার কাছে এসে বলবে, হায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুন মিনাস সালিহিন, হ্যাঁ, এসে বলবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু কালের জন্য সুযোগ দাও, যদি আমি এখন সুযোগ পাই তাহলে আমার সম্পদের বড় একটা অংশ আমি কি করে দিব, দান করে দেবো। কিন্তু আলটিমেটলি তখন কি আর সুযোগ আসবে না? আর সুযোগ আসবে না। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কারোর কাছে যখন নির্ধারিত সময় এসে যায়, আল্লাহ তাকে আর এক সেকেন্ড সময়ও অবকাশ দিবেন না। সুতরাং যা কিছু করার কবলা আইয়াতি আহাদুকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বেই করতে হবে। সুতরাং ডোন্ট ওয়েট ফর দা 11th আওয়ার। শেষ সময়ের জন্য সদকা করার কাজ করে, যে শেষ সময় এসে, এই সময় তো আর সম্পদ ভোগ করার কোনো সুযোগ নেই আপনার। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার মন মানসিকতা নাই, নতুন ফোন কেনার অপশন নাই, নতুন গাড়ি কেনার শখ নাই, নতুন ড্রেস কেনার শখ নাই, নতুন গহনা কেনার শখ নাই। বোনদের জন্য আরেকটি নির্দেশনা হচ্ছে ভাইদেরকে দানের ব্যাপারে উৎসাহিত করতে থাকে, এই ব্যাপারে কখনো কোনো খারাপ না। তাদেরকে বলতে থাকেন, কারণ আপনার হয়তো নিজস্ব কোনো ইনকাম সোর্স নাই, কিন্তু আলটিমেটলি করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে কিছু সম্পদ এলো, তিনি বললেন, এগুলো মসজিদে রেখে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যাবত যত সম্পদ আনা হয়েছে এর মধ্যে এটা ছিল সবচেয়ে বেশি সম্পদ। আল্লাহ রাসূল নামাজে চলে গেলেন এবং এর দিকে তাকালেনও না। নামাজ শেষ করে তিনি এসে সম্পদের কাছে গিয়ে বললেন, তিনি যাকেই দেখলেন তাকে দিতে থাকলেন। আব্বাস রাদিয়াল্লাহু রাসূল, হে আল্লাহর রাসূল, আমাকেও কিছু দেন, কারণ আমি নিজের এবং আকিল, অর্থাৎ এই বদর যুদ্ধে মুসলমানদের কয়েদি ছিলেন, তাদের পক্ষ থেকে মুক্তিপণ দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, নিয়ে যান। তিনি তা কাপড়ে ভরে নিলেন, এরপর তা উঠাতে চেষ্টা করলেন কিন্তু পারলেন না। আল্লাহ রসুল বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলে দেন, সে যেন আমাকে উঠিয়ে দেয়। আল্লাহ বলল না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনি নিজেই তুলে দেন। তিনি বললেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এরপর কিছু সম্পদ রেখে দিলেন, তারপর পুনরায় তুলতে চেষ্টা করলেন। এরপরও যখন তুলতে পারছিলেন না, আল্লাহ রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে আদেশ করেন সে যেন তুলে দেয়। আল্লাহ রসুল বললেন না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আপনি আমাকে তুলে দেন। তিনি বললেন না। এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরো কিছু সম্পদ নামিয়ে রাখলেন। এবার তিনি উঠাতে পারলেন এবং নিজের কাঁধে তুলে নিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে একটা দিরহাম অবশিষ্ট টাকা পর্যন্ত উঠলেন না। অর্থাৎ যত সম্পদ এসেছিল সব দান করে এরপর তিনি মাজলিস শেষ করেছেন। এই জন্য সম্পদ জমা না রেখে দ্রুত আহ, সদাকার যে অংশ আছে সেটা দ্রুত পূরণ করা উচিত। কেমন? এছাড়াও আরো অসংখ্য ঘটনা ছিল, আমরা আর ওইদিকে না যেতে চাই, কিছু বিষয় নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে বন্ধুর কমন স্ট্র্যাটেজি, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা হলে সেটা তার আমল নামায় লেখা হবে কিনা। সেটা হচ্ছে, মৃত ব্যক্তি দান সদকা হলে তার আমল, তিনি তার মাধ্যমে উপকৃত হবে এবং তার আমল নামে এটা লিপিবদ্ধ করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, আমার মা হঠাৎ ইন্তেকাল করেছেন, আমার ধারণা মৃত্যুর আগে যদি তিনি কথা বলতে পারতেন তাহলে তিনি আমাকে সদাকার জন্য বলতেন, আমি যদি এখন সদা করি তাহলে তিনি তার সওয়াব পাবেন। আর রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। তো এই ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দীর্ঘদিন এবং স্থায়ীভাবে মানুষের উপকারে আসে এরকম দান করার ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু মৃত মানুষের জন্য সবিনা খতম, হ্যাঁ, অর্থাৎ কোরআন খতম, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, ওরস মাহফিল, মৃত্যুবার্ষিকী পালন, শোক সভা, স্মরণ সভা, এগুলো সব বিদআত, হ্যাঁ। এর বাইরে আলটিমেটলি যেই সব কাজ করা যাবে সেটা হচ্ছে পানির ব্যবস্থা করা, এতিম প্রতিপালনের দায়িত্ব গ্রহণ করা, কোরআন হাদিস সংক্রান্ত বই প্রকাশ করা, বিতরণ করা বা উপহার প্রদান করা, কোনো তলিবি ইলমকে সাহায্য করা, দাতব্য হাসপাতাল নির্মাণ করা, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হাসপাতাল, গোরস্থান, এগুলোতে জমি দান করা, মসজিদ মাদ্রাসা নির্মাণে অংশগ্রহণ করা, ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করা, হ্যাঁ, ইসলামী ওয়েবসাইট, অ্যাপ ইত্যাদি তৈরি করে আলটিমেটলি সেগুলোতে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা, এগুলো হতে পারে। আর একটা হচ্ছে স্বামী সম্পদ থেকে স্ত্রীর সদাকা করার বিধান কি, হ্যাঁ। এই বোনদের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইস্যু। একটা হলো যে স্বামীর অনুমতি ব্যতীত তার সম্পদ থেকে যদি স্ত্রীর সদাকা করতে হয় তাহলে এটা তার জন্য বৈধ নয়, হ্যাঁ। যদি স্বামী গরিব হয় অথবা কৃপণ হয় অথবা স্ত্রীর অনুমতি ব্যতীত সদাকা করছে, জানলে স্বামী কষ্ট নয়। সুতরাং এই অবস্থাগুলো যদি আপনার হাজবেন্ডের থাকে, যে হয় তিনি ফাইন্যান্সিয়ালি উইক, অথবা আলটিমেটলি তিনি কৃপণ, অথবা তার অনুমতি নাই, অথবা আপনি করেছেন জন্য সে কষ্ট পায়, এই অবস্থায় সদকা করা যাবে না। তবে স্বামী যদি স্বাবলম্বী হয় এবং দান করেছেন জানলে অসন্তুষ্ট না হয় তাহলে এই অবস্থায় সদকা করা যাবে। আর একটি বিষয় হচ্ছে যে বোনদের যাদের নিজস্ব ইনকাম আছে, যেমন পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ, অথবা মোহরানোর টাকা, অথবা স্বামী তাকে হাত খরচের জন্য দিয়েছেন সেই টাকা, এইগুলোতে স্ত্রীর পূর্ণ অধিকার আছে। আর আরেকটি হলো যে কোনো বোন যদি তার নিজস্ব ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে, আর্থিক উপার্জনের অবস্থা, সে চাকরি ব্যবসা যেটাই হোক না কেন, এই অর্থের উপরে তার পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং ইসলাম এই অর্থ সংসারে খরচ করার জন্য তাদেরকে কোনোভাবে কি করেনি, বাধ্য করেনি। এগুলো হচ্ছে কমন ইস্যুজ। এর বাইরেও যদি কারো অল্প কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা শুনবো ইনশাল্লাহ, বাট আজকে সময়